এই মুসলমান, আমি তো আগেই বলেছি ওয়াজ হবে না, আজকে হবে ওয়াশ। কতক্ষণ ঠিক না ঠিক? যারা আমাদেরকে নির্যাতন করেছে, মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে আমাদেরকে রিমান্ডে নিয়েছে, বগুড়া জেলখানায় আমি ছিলাম। ভালো করে শুনেন, আমার আজিজুলের কথা শুনে যান। বগুড়ায় জেলখানায় ছিলাম, গাড়ি ভাঙচুর মামলা দেওয়া হয়েছে 2014 সালে। খেয়াল করেন, গাড়ি ভেঙেছে রাত 2টা 20 মিনিটে। ওই দিন আমি মাহফিল করেছি ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কর থানার ভিতরে। আইনজীবী আমার পোস্টার দেখায় দিয়েছে জজ বাহাদুরকে, জনাব স্যার দেখেন, উনি বক্তা মানুষ, আলিম মানুষ, ওয়াজ করতেন ওই দিন। উনি বলেছে কত রাত পর্যন্ত বাংলাদেশে তাফসীর হয়? কয় জানেন আপনি মুসলমান না? কয় মোটামুটি তাফসীর হয় 12টা 12:30 পর্যন্ত হয়। বগুড়া থেকে ঠাকুরগাঁ কত কিলো? কয় 202 কিলো। তাহলে রাত 12টা 12:30 পর্যন্ত যদি তাফসীর হয়, তাহলে গাড়ি পড়ছে কয়টায়? কয় রাত 2টা 20 মিনিটে। ঠাকুরগাঁ থেকে দামি গাড়িতে আসতে কতক্ষণ সময় লাগে? কয় স্যার হানিফ, শ্যামলী, ডিপজল, কি বলে নাবিল, এগুলোতে আসতে 4 থেকে 4.5-5 ঘন্টা সময় লেগে যায়। বলে তাহলে উনি যদি রাত 12টা 12:30টায় তাফসীর শেষ করে উনি কিভাবে তাহলে 2টায় বগুড়াতে আসলে? এগুলো সম্পূর্ণ মিথ্যা। ওনার যত মামলা আছে আমাকে দেন, আমি এক্ষুনি জামিন দিয়ে দেব। বন্ধুরা আমার খেয়াল করেন, প্রতিদিন বগুড়া জেলখানায় আমি 40 মিনিট করে তাফসীর করতাম। ইসলামী আন্দোলনের এই বাবার সৈনিকেরা আমার সঙ্গে ছিল, প্রতিদিন সেখানে তাফসীর হতো, আযান হতো, সেই আমি ইমামতির দায়িত্ব পালন করতাম। 40 মিনিট করে তাফসীর শুনতে শুনতে ইসলামী কালপিটের কালো হাড্ডির দল আওয়ামী লীগের 17 জন সৈনিক আমার হাতে হাত দিয়া নতুন করে ইসলামী আন্দোলনের সৈনিক হয়ে গেছে। বলছে হুজুর জীবনে বহুত ভুল করছে, আর ভুল করব না, কারণ মরতে হবে। কথা কেনা যায়, যারা কথা করলো না ওরা মারা যাবে না। আপনারা কি সবাই মারা যাবেন? কথা বলেন, মৃত্যু হবে কি হবে না? জোরে বলেন, আবার বলেন, মৃত্যু হবে কি হবে না? কারা কারা মারা যাবেন না একটু হাত তুলেন তো। মারা যাবেন না কে কে? 1 2 3 4 আগে আসুন। দেখছেন এনার নাম কি? আপনার নাম কি? আমির হামজা হাত তুলছি, মারা যাবি না। এইরকম 500-র উপর হাত তুলেছে। বুঝছি, মারা যেতেই হবে। মারা যাওয়ার ইচ্ছা থাকলেও মারা যেতে হবে, ইচ্ছা না থাকলেও মারা যেতে হবে। রাখবে না তিনি তার ওয়াদা, ঠিক না ঠিক? সেই ওয়াদা দিয়েছেন কে? একটু মহাব্বতান, একটু সকলে দরুদ পড়বেন আর একটু চেপে আসেন। লোকে জায়গায় হচ্ছে না, মেহেরবানি করে, প্যান্ডেল বুক হয়ে গেছে। আপনারা মেহেরবানি করে একটু ভাইদেরকে জান্নাতের বাগানে বসার জায়গা করে দেন। আল্লাহ স্থায়ী জান্নাত আপনাদের জায়গা করে দেবে। আগে আসেন আর একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা পূর্ব সাইডে জায়গা আছে, আপনারা মেহেরবানি করে এসে আরামে বসে তাফসীর শোনেন। আল্লাহুম্মা আরো জোরে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে ও মদিনাবাসী, ধন্য তোদের জীবন, তোদের মাঝে
মাঝে ঘুমিয়ে আছেন দুই জাহানের মহাজন আল্লাহুম্মা সাল্লি আলা জোরে বসে নাই এই দাঁড়াছেন কেন বসেন বসেন وعلى علي سيدنا সাদা কাপড় পইরা রে ভাই দিতে হবে রওয়ানা সঙ্গের মোর সাথীকে হবে যদি না হই গো রব্বানা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا ডানে মাটি বামি মাটি মাটির হইবে বিছানা মাটি দিয়া দিবে গো চাপা ওই চাঁদের মুখখানা আল্লাহুম্মা জোরে মহব্বতে وعلى آل سيدنا ভাইরা আমার এই জন্য করে বলি রে আসুন এই জমিনে যদি কোরআনের আইন যখন চালু হয়ে যাবে আল্লাহ পাক আসমানের সমস্ত রহমতের দরজা আল্লাহ খুলে দিবে সুবহানাল্লাহ বইয়ের কাছে যা করবেন জোরে কোন সুবহানাল্লাহ বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ বরকতের সমস্ত দরজা আল্লাহ আসমান থেকে খুলে দিবে